তিস্তা নদীতে অবৈধ বালু মহোৎসব ভাঙনের কবলে জনপদ, ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিরবাজার বৈরাতি এলাকায় তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী তীরবর্তী ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়ছে আশ্রয়ণ প্রকল্প সহ ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি সেতু বা ব্রিজ। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনকে সহজ করতে একটি চলাচলযোগ্য রাস্তা থাকা সত্ত্বেও প্রভাবশালী একটি চক্র নতুন করে আরেকটি রাস্তা তৈরি করেছে। এতে করে দুই এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। ওই নতুন রাস্তা দিয়েই প্রতিদিন অন্তত 4টি গাড়িতে করে অবৈধভাবে বালু পরিবহন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সরজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, বালু উত্তোলন ও পরিবহনের ফলে কৃষি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জমির উপর দিয়ে ভারী যান চলাচলের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় আশ্রয়ণ প্রকল্প ও সরকারি স্থাপনাগুলো ঝুঁকিতে পড়েছে। এই বিষয়ে স্থানীয়রা আরও অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে সংশ্লিষ্টরা এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে। এতে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এই নতুন রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা ব্যবহার করেই নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন ও পরিবহন চালিয়ে যাওয়া হচ্ছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। আরেকদিকে এই বিষয়ে এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও সরকারি স্থাপনাগুলোও রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। AI রাজীব, খবর লালমনিরহাট।